এখন চরপাড়া মোড়ে আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দায়িত্বরত অনেক স্টুডেন্ট আছে, তো তাদের কাছ থেকে আমরা একটু জানবো যে তারা এখন কেমন দায়িত্ব পালন করতেছে, বা দায়িত্ব পালন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে তারা কেমন ফিল করতেছে, কেমন অনুভব হচ্ছে তাদের, এই বিষয়টা শুধু তাদের একটু জানবো। ভাইয়া, আপনারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে কেমন অনুভব করতেছেন, যে কেমন লাগছে এখন? আপনারা সকলে জানেন, সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা একটি ফ্যাসিবাদী সরকারকে আমরা পতন ঘটিয়েছি, এবং বর্তমানে আমাদের সবচেয়ে সংকটময় পরিস্থিতিটি হচ্ছে আমাদের দেশকে সুরক্ষা করা, দেশের যানবাহনের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা। আর এই ধারাবাহিকতায় সারা বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থী আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করছি, এবং আমরা ট্রাফিক সেবা বা যে কোনো ধরনের রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে আমরা সার্বিকভাবে সহায়তা করতেছি। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট স্কাউট গ্রুপ এবং ময়মনসিংহ মুক্ত স্কাউট গ্রুপ এবং সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ বিভিন্ন প্রতিষ্ঠানের সংগঠনের স্বেচ্ছাসেবক বৃন্দ ময়মনসিংহের অন্যতম একটি ব্যস্ততম শহর চরপাড়া মোড়ে আমরা এখানে ট্রাফিক সেবা দিচ্ছি, এবং আমরা জনমানুষের যাতে সুবিধা হয় সেক্ষেত্রে আমরা আমাদের যতটুকু সামর্থ্য আমরা ততটুকু চেষ্টা করছি, এবং আমাদের এই দায়িত্বটা পালন করে করে সত্যি অনেক ভালো লাগছে, এবং আমরা গর্ববোধ করছি যে আসলে আমরা এই নাগরিক, এই একটা স্বচ্ছ নাগরিক হওয়ার ক্ষেত্রে আমাদের ভূমিকাটা অনেক। এবং আমি একটা কথা বলতে চাই, যতদিন ছাত্র জনতার হাতে আছে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে। সাধারণ মানুষের কাছ থেকে কেমন সহায়তা পাচ্ছেন? হ্যাঁ, অনেক সুন্দর আয়োজন করছে, পানি টানি এনে দিতেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই ভালো। এবার চললে হ্যাঁ অত্যন্ত খুবই ভালো, ওরা অনেক সুন্দর ভাবে আয়োজনটা করছে, পানি টাইম সুন্দর ভাবে মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক চলতেছে। হ্যাঁ, আমরা সুন্দর ভাবে ওদের অনেক ধন্যবাদ যে এভাবে তাদের পাশে আছেন, তাদেরকে সহায়তা করতেছেন, এটা নিয়ে মানে খুব ভালো। ধন্যবাদ, আমাদেরকে পানি টানি এনে দিতেছে, অনেক সহায়তা করতেছে। সুন্দর সাধারণ ছাত্রদের সাথে কাজ করে ভালোই লাগতেছে। অনেক সুন্দর। ধন্যবাদ আপনাকে। দায়িত্ব পালনে সাধারণ ছাত্রদের কাছ থেকে কেমন সহায়তা পাচ্ছেন আপনারা? অনেক ভালো, বলেন, অনেক ভালো। কেমন সহায়তা পাচ্ছেন? তারা কি আপনাদেরকে কেমন হেল্প করতেছে? অনেক হেল্প করতেছে, অনেক ভালো। চলাচলের কোনো অসুবিধা হচ্ছে না, কোনো তাদের কাছে ব্যবহার, আচার ব্যবহার কেমন পাচ্ছেন? অনেক ভালো। ভালোই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা তো আপনাদের কোনো কিছু না না মামা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ক্ষয়ক্ষতি করে আজকে আপনারা ব্যবসা বাণিজ্য শুরু করছেন, এখন আপনার কি মনে হইতেছে যে কেমন চলতেছে? অনেক সুশৃঙ্খল ভাবে চলতেছে মামা। ছাত্ররা আছে, আনসার বাহিনী আছে, গাড়ি ঘোড়া অনেক সুশৃঙ্খল ভাবে চলতেছে। আপনারা তারা আপনাদেরকে কেমন সহায়তা দিচ্ছে? বা অনেক সহায়তা পাচ্ছি, সুশৃঙ্খল ভাবে গাড়ি ঘোড়া চলছে। আজকে একটু শান্তি বা এরকম কোনো কোনো কিছু একটা অনুভব করতেছেন যে ভালো চলতেছে, এভাবে চলবে? অবশ্যই দেশটা অনেক সুন্দর লাগতেছে, মন নিজের এমন মনে হচ্ছে অনেক খুশি। নেক্সট আপনারা কেমন রাষ্ট্র চান, যে এইভাবে চললে ওইভাবে ভালো হবে? সরকারের কাছ থেকে কি আশা করতেছেন? সরকার যেই গঠন করুক না কেন, যেভাবে চালাক না কেন, যে সুন্দরভাবে যেন রাষ্ট্র চলে সেটাই চাই। ধন্যবাদ। আন্দোলনের বিভিন্ন জয় ঝামেলা থেকে এখন আপনার কি মনে হইতেছে? এখন তো মনে হইতেছে যে না, ভালো একটা কিছু আশা করতেছি যে সামনে আমাদের নিউ হোপ, যে যদি আল্লাহ তাআলা ভালো একজনকে নিয়োগ করে, ঠিক আছে। আর আমরা খাদ্যদ্রব্যের অ্যাকচুয়ালি মানে মেইন এটা হচ্ছে কি, যে খাদ্যদ্রব্যের মূল্যটা যদি একটু কিছু কমাইতো তাহলে আমরা খুব মানে খুব ভালো হতো সাধারণ পাবলিকের জন্য। আর শিক্ষার তো কোনো মূল্যই নাই আমার মতো। আমি আয়া পাস করে রিক্সা চালাই, জানেন। আমার সায়েন্স নিয়ে পড়ছি, আমার হচ্ছে আপনার 4.4 পাইছি আর কি, ভালো রেজাল্ট। এখন আপনি কি মনে করতেছেন যে বেকারত্ব একটু কমবে? যে সরকার পতন হয়েছে, ছাত্ররা জয়ী হয়েছে, এখন আপনার কি মনে হইতেছে? মেবি হতেও পারে, হতে হবে এখন। ধন্যবাদ। জি আপু। বৈষম্য
বিরোধী ছাত্র আন্দোলনের পর যেহেতু সরকার পদত্যাগ করেছে, ছাত্ররা জয়ী হয়েছে, এখন আপনার কি মতামত? রাষ্ট্রটা কেমন চলে, কিভাবে চলে ভালো হবে? রাষ্ট্রটা ভালো চলার জন্য যে ছাত্র আন্দোলন তারা করেছে, এখন প্র্যাকটিক্যাল গভর্নমেন্টের জন্য সুস্থ ভোট হয়ে যে সরকার গঠন হবে, সেটাই আমরা মেনে নেব। আচ্ছা, ঠিক আছে। মানে রাষ্ট্রকে কিভাবে চলে যাবে, এখন যে সাধারণ ছাত্ররা মাঠে কাজ করতেছে তাদের কাছ থেকে কেমন সহায়তা পাচ্ছেন? না, ছাত্ররা যেহেতু বল পুলিশ নাই, এবং ছাত্ররা তাদের বৈষম্য আন্দোলনের মাধ্যমে দেশে যে স্বৈরাচারী পতন হয়েছে